তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাইব গা। ও মা, তুমি না জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমার আগে আবার কোন বেডি জান্নাতে যাইব? মাগো, এইটা তো আমার শূন্য ভালো লাগলো না। এই বেডিটা কেডা? কোন নবীর বউ, কোন সাহাবীর মা, কোন সাহাবীর বোন? আমনে যদি একটু মা আমারে জানাইতেন। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বাবা তোমার একার মুখের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আমি কোনো ডিসিশনে যাব না। তবে রে বেটা হুসাইন, একটু ধৈর্য ধরো। তোমার নানা যখন আসবে, তোমার বাবা যখন আসবে, আমি জিজ্ঞেস করব কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে। অবাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান আর হুসাইন তিনজন মিলিয়া পথের দিকে তাকায় আছে, কখন নবী আসবে। ওই তো হুসেন বলে, মাগো ওই তো নবীজিকে দেখা যায়, ওই তো আমগো নানা মোহাম্মদ আসতেছি। নানার সাথে কেমন জানি আব্বারও দেখা যায়। এইবার দুইজন মিলে যখন ফাতেমার সামনে আসলেন, হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা হুসাইন আমারে দুইটা কথা বলল। এক নম্বর, আল্লাহ পাক নাকি আমার একখান নাম রাখছেন নিজে। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা আল্লাহ পাক তোমার নাম রাখছেন খাতুনে জান্নাত। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এবার ডেকে ডেকে বলতেছেন, আবার বলেন, আব্বা গো হোসেন বলে দিল আমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। এটা নাকি জিবরাইল আমিন আপনার কাছে জানিয়ে দিয়েছে। ওগো বাবা, আপনি বলেন তো দেখি গো বাবা, আমি ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমারে তোমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, এরপরও যেহেতু তুমি জানতে পেরেছ, তোমার কাছে খবরটা বলা হয়ে গেছে, আমার আগেই যেহেতু হুসেন তোমাকে জানিয়ে দিয়েছে। শোনো রে মা, তোমার আগে যেই মহিলা জান্নাতে যাইব, এই মহিলার বাড়িখানা আমি তোমার আঙ্গুল দিয়া দেখায় দেব। নামও আমি মোহাম্মদ বলবো না, মহিলাকে আমি দেখায় দেব না, বাড়িটা আমি নবীজি দেখাবো, বাকি কাজ তুমি সাইরা নিবা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো কোন সে মহিলা যেই মহিলাটা আমি ফাতেমার আগে জান্নাতে যাইব? এবার নবীজি ডাক দিয়ে বললেন, মা তুমি আমার সাথে আসো। হযরত আলী, হাসান আর হুসাইন আমার বন্ধুগণ তিনজন এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। মুসলমান বন্ধুরে কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন কষ্ট হইতেছে নাকি আপনাদের? বিরক্ত করে ওয়াজ আমি শোনাবো না, বন্ধ। আমার ভাইরা, শুধু আমি মেসেজটা পৌঁছায় দিতে চাই। কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। এর বিশদ ব্যাখ্যাটা কি, সার নির্যাস বক্তব্যটা কি, একটু বাদান আগায় নিতে চাচ্ছি। ও বাবাজি, এইবার নবীজি আলী আর হাসান হুসাইনকে এক জায়গায় আমার বন্ধুগণ দণ্ডায়মান অবস্থায় রেখে আল্লাহর নবী ফাতেমা তো জোহরার কাঁধে হাত দিয়ে আমার বন্ধুগণ ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কিতাবের মধ্যে বাবাজি মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী তিনি তার তাফসীরে মাজিদির মধ্যে, মরহুম মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে আমার ভাইরা সুন্দর করে লিখে দিলেন। নবীজির ব্যাপারে দুইটা কথা বললেন। কেউ লিখেছেন ফাতেমার কাঁধে হাত দিয়েছিল, কেউ বলেছেন না না ফাতেমা তো জোহরার আঙ্গুলের হাতের আঙ্গুলের মধ্যে নবী মোহাম্মদ আঙ্গুল ঢুকাইয়া আমার বন্ধুগণ শিকলের মতন আটকাইয়া নিয়া। এই জন্য বাদান তিরমিজি শরীফে হাদিস খানা আছে, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে হাত ঢুকাইয়া আমার বন্ধুগণ চাপ দিছিলেন। এক নম্বর হলো মা খাদিজা, দুই নম্বর হলো আম্মা জান আয়েশা, তিন নম্বর হলো ফাতেমা তু জোহরা। আরে বন্ধু, আপনাদের সবার জানা আছে
রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায় তত বাজান ক্লিয়ার হতে থাকবে। এটা নতুন কিছু নয়, এটা আমার আল্লাহর দান। জোরে বলেন কার দান? কাজী বাজান কণ্ঠ নিয়ে শক্তি নিয়ে ভাববেন না, ওয়াজ আছে বাজান আমি আছি, শুধু চাই আল্লাহর দয়া আর আপনাদের দোয়া। এক এক ফুলের এক এক গ্রান্ডে বাবা আমার বন্ধুগণ, এক একজনের বুঝানোর কৌশল এক এক রকম। তিনজন নারীর হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহর নবী বাজান চাপ দিয়েছিলেন বাবা। এখানে একটা কথা মনে হয়ে গেল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লিখেছেন, আমার বন্ধুগণ, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আল্লাহর দুনিয়াতে মুসলমান কোন স্বামী তার স্ত্রীর আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া, যে কোনো হাতের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া যদি আদ্রভাবে চাপ দেয়, মুহাম্মদ আয়েশার আঙ্গুল ধরে আল্লাহ পাককে যেইভাবে খুশি করেছিলেন, মুহাম্মদের কোন উম্মতে মুহাম্মদী স্বামী হইয়া বিবির আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকায় যদি আদর মাখা চাপ দেয়, ওই উম্মতের আমল নামায় আল্লাহ অসংখ্য নেকি দান করে দেয়। একটু জোরে কোন? প্রেমের ওয়াজ কথা কয় না, ঠিক না? মহিলারা ওয়াজ শুনতেছে না, বাড়ি ঘরে আসে না, বেডিরা যায় দেনকে কইতাছে, এই রে বাবা রে বাবা, এই হুজুরটা কইতো নিল রে, আঙ্গো জামাই যদি আঙ্গুল চাপ দেয় তো বলে সব হইব। মাগো খালি বাপে আঙ্গুলে চাপ দিলে সব হইতো না, তোমরা মায়েরাও যদি স্বামীর আঙ্গুল ধরে চাপ দাও মহব্বতে, তাইলে তোমাদের আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিব। একটু জোরে কোন? আমার বন্ধুগণ, কয়টা কথা বলি, তিনজন নারীর আঙ্গুলে আল্লাহ রসুল আঙ্গুল মিলাইয়া চাপ দিয়ে ধরেছিলেন বাজান, অধিকার গেলাম না। এবার ফাতেমাতু জোহরার আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়া, অর্থাৎ হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহর নবী আমার বন্ধুগণ আদ্রভাবে চাপ দিলেন। চাপ দিয়ে বললেন, ফাতেমা আসো তোমারে দেখাই, তোমার আগে কোন নারী জান্নাতে যাবে। কিতাবের লিখে এক সাইডে পাহাড় আর এক সাইডে আমার বন্ধুগণ পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে দাঁড়ায় আল্লাহর নবী ফাতেমার ডান কাঁধে এরকম করে ডাইন হাতটা লম্বা করে বের করে দিয়া আমার বন্ধুগণ সাদা আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আরে ফাতেমা, তুমি কি তোমার চোখের সামনে দুই পাহাড়ের পরে কোনো বাংলো ঘর, কোনো বাড়ি দেখতেছো কিনা, কোনো ঘর দেখো কিনা? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি ফাতেমার নজরে ছোট্ট একটা বাড়ি দেখা যায়, যেই বাড়ির চতুর্দিকে ঘরের বেড়া খাজুর পাতার ছাউনি, আর উপরের চালটা কেমন জানি খাজুর পাতার ডাল দিয়ে বানানো। ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই বাড়িতে যেই নারী আছে, এই নারীটাই, এই মহিলাটাই তোমার আগে জান্নাতে যাবে। একটু জোরে কর না, জোরে কর না। এবার দেখেন বাজান ইসলাম কি শিক্ষা দিয়ে দেয়। ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, অনুমতি যদি দিতেন বেডিটার কাছে আমি যাইতাম, এই বাড়িতে যাই আমি মহিলারে জিগাইতাম তার কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাইব। নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, মা গো, এই ব্যাপারে আমি মুহাম্মদ তোমার কাছে ব্যর্থ। অনুমতির ব্যাপারে, কারো বাড়িতে যাওয়ার ব্যাপারে আমি মুহাম্মদ তোমার অনুমতি দিতে পারবো না, এটা সম্পূর্ণ জিম্মাদারি তোমার স্বামী। আল্লাহু আকবার বলবেন না? আমাকে বাংলাদেশে যদি এইটা হইতো, আব্বা আমি যাই না,